কেমন আছেন? গতকালকে একটু বৃষ্টি হয়েছে আর রাস্তায় সব কাদা হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে সামান্য একটু জায়গা এখনো পাকা হয়নি। আমরা এখনো উই আর লিভিং ইন এ সোসাইটি যেখানে এখনো কাদা রাস্তা আছে আর কি। গতকালকেই আসলাম আর কি, আর এখন কোথায় বের হইলাম আমি নিজেও জানি না। আর্জেন্টিনার জার্সি পরছি কারণ গতকালকে আসার সময় বাজারে একজনের সাথে দেখা হইলো, তো প্রজেক্টরে খেলা দেখাবে, বলছে যে ভাই আর্জেন্টিনার জার্সি না পরলে খেলা দেখতে দিবে না, একটা মান সম্মানের ব্যাপার, গ্যাঞ্জাম লাগা যাইবো। এই জন্য কোনো রিস্ক নেইনি, পরে আসছি আমার নিজের মার্চেন্ডাইজ স্টোরের প্লেয়ার এডিশনের আর্জেন্টিনার জার্সি। এই জার্সিটা অলরেডি 4-5 বার আমি ধুয়ে ফেলছি, বেশ অনেকদিন ধরে পরতেছি, এখনো একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ পড়ে আছে। প্লেয়ার এডিশন মানে ভালো প্রোডাক্ট কেনার মজা এটা। তো আমার মার্চেন্ডাইজ স্টোরে সব টিমেরই অ্যাভেলেবেল আছে, প্রাইস একটু বেশি কিন্তু প্রোডাক্ট ভালো। আমার এখান থেকে নিতে হবে ব্যাপারটা এরকম না। আর যদি নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট, বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন। পুরো ফাঁকা দেখতেছি, কেউ কোথাও নাই। গ্রামে আসলে এটা একটা মজা, এই যে আপনি আমার শব্দটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু একদম যে কোনো মাইক্রোফোন হইলে আমি বিলিভ করি যে খুবই ভালো শোনা যাওয়ার কথা। তো বাজারে যাইতে যাইতে ক্রাইম পার্টনারের সাথে দেখা হয়ে গেল। তানভীর, কেমন আছিস? গতকালকে তো অনেক বৃষ্টি হয়েছিল এলাকায়, রাস্তা আমি রাতে আসলাম পুরো কাদা অন্ধকার চারিদিকে। আজকে জাস্ট একটু ভালো লাগতেছে। বাজারে যাইতে হবে, এরপর হয়তো একটু নপলায় যাইতে হইতে পারে। আমাদের এলাকায় একমাত্র ডাইহার্ড ফ্যান আমার বন্ধু, আমার ভাই তানভীর। আর্জেন্টিনা ফ্যান তো সব জায়গায় আছে, আমাদের এলাকায় আর কি কেউ জার্মানের ফ্যান আছে কিনা? হ্যাঁ, গতবার যখন আসলাম তখন তো রাস্তা খুঁজতেছিল, 10-15 দিনে ভালোই আগাইছে, তার মানে আরো কিছুদিনের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। তুমি একমাত্র ফ্রান্সের সাপোর্টার, ও তোমার মেসির সাপোর্টার। আর্জেন্টিনা না, মেসি, অনলি মেসি, নো আর্জেন্টিনা। চলো এই আর চাটা খাইতে হবে না, চলো বাইরে যাই। এই যে জার্সি পরে আসছি, তুমি বলতেছিলা না আর্জেন্টিনা পড়তে হবে, কাকা ভালো আছেন? আর্জেন্টিনা পরে আসছি, রাতে খেলা দেখবো। এই গাড়িতে কি হয়েছে ভাই? ও গেছে। এই মেসি ভাইয়ের পোস্টার যে, চলো তো দেখে আসি ঘটনা কি। এই ভাই, তোমরা কোন দলের টিম? ব্রাজিল সাপোর্টার? তোমাকে এরকম পোস্টার আছে না? তাহলে তো তোমরা ভালো সাপোর্টার না। তুমি কোন দল? আর্জেন্টিনা? হাত মিলাও। এই যে দেখো না, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। এই যে পোস্টার, মেসি ভাই অনেক সাপোর্টার তো এলাকায়। আরে ভাই রে ভাই, সবাই আর্জেন্টিনা। মেসি ভাইয়ের মুখটা কিভাবে মলিন হয়ে গেছে। আজকে রাতে খেলা হবে আজকে, ভ্যামোস আর্জেন্টিনা। আমাদের একটা গাড়ি ধরতে হবে। এই গাড়িওয়ালা কই কাকা? প্রেমবাগে যাব। হ্যাঁ আপনার তো এটাই যাই। হ্যাঁ এটাই যাই। ওনার সাথে ওনারা আগে খুঁজতেছিলাম তো, আমি ভাবতেছি আপনি প্যাসেঞ্জার। এই উঠে পড়ো। হ্যাঁ ওই তো সামনে বসি, ওঠো। হ্যাঁ গাড়ি যাবে একের কায়দায়। হ্যাঁ ভালো আছেন? প্রেমবাগে যাচ্ছি, দেখা হইবে। আপনি যে গাড়িতে বসে আছেন আমি ভাবছি আপনিই প্যাসেঞ্জার। গাড়ি তো পুরো একের কায়দায় টাইনে চলে যাচ্ছে। হ্যাঁ রাস্তার পরে কি ঘটনা? জমি জমা মাফামাফি চলতেছে। সাবধান, পরীক্ষা যাবে। নেমে যাচ্ছেন? এই তাহলে তুমি ওই পাশে আসো। বন্ধু? তা বন্ধু বলবা না ভাই, হাত মিলাই দেন, দেখা হবে ভাই। ঠিক আছে। হ্যাঁ কাকা যান, কাকার ভাড়ার টাকা আজকে আমরা ভিডিও করে উঠাই নিব। একটু চালাকি করে চলতে হবে দুনিয়ায় নাকি? রাস্তাটার অবস্থা একটু দেখেন, সেই একটা মজা। বাতাস, মাঠের বাতাস আর সমান রাস্তা, গাড়ি যাচ্ছে পুরো একের কায়দায়। আচ্ছা আমরা তো গাড়িতে উঠা পড়লাম, যাচ্ছি কোথায় অ্যাকচুয়ালি? কোনো প্ল্যান আছে? ঘুরতেছি। আচ্ছা যাইতে থাকি এলাকায়, বহুদিন আসলাম, বহুদিন পরে আইসা এলাকায় এসে আবার আর্জেন্টিনার পতাকা দেখে ফেললাম, কিন্তু কোথাও তো ব্রাজিলের পতাকা নাই। হ্যাঁ সব আর্জেন্টিনার সাপোর্টার, মেসির সাপোর্টার। ও আচ্ছা, আমাদের পয়সা ফুরাই গেল, আমরা গন্তব্যে চলে আসছি। কাকা টাকা শেষ আমাদের নাকি? হ্যাঁ এই তাহলে টাকাটা দাও। এটা হলো আমাদের এলাকার ইউনিয়নের বাজার, প্রেমবাগ ইউনিয়ন। এখান থেকে মূলত গতকালকে রাতে আমি বাড়ি যাওয়ার সময় এইখান থেকে গাড়িতে উঠছি, তারপরে অন্ধকার আর ভিডিও করতে পারিনি। তো এখন দিনের বেলা একটু দেখে নেন এলাকাটা আর কি। দিছো কত করে নিল? 20 টাকা করে, 5 কিলোমিটার ভাড়া নিচ্ছে 20 টাকা করে। খারাপ না, ভালোই। আর রাস্তা অনেক ভালো, আসতে বেশি জ্যাম ট্যাম হয় নাই, কোনো জ্যাম নাই, রাস্তা সুন্দর। এই রাস্তাটা চালু হয়ে গেলে তখন আবার ওই দিক দিয়ে যাবে না, তাই না? এইটা গতকালকে এখানে দেখাচ্ছিলাম, রাস্তায় কাজ চলতেছে। ওই অটো, আচ্ছা অটো দেখো। এই আমরা হাইওয়েতে উঠে গেলাম,
এ কি অবস্থা ভাই? হ্যাঁ, তোমার তেল শেষ? বাইকি ও বাইকের তেল শেষ? তা বাইকের তেল শেষ হলে তেল দোকান যাবে, তোমার তেল শেষ হলে সমস্যা আলাদা। আচ্ছা যাও, আমি একটু নবলাই যাচ্ছি। ঠিক আছে, এই নবলাই যাবে ভাই? কি গাড়ি বললে যাবেন সিরিয়ালে? ও তাহলে তো দেরি হইবে। এটা যাবে, এটা দেখবে আগে কোনটা যাবে? ভাই, একে সিরিয়ালে নবলাই যাবে? তাহলে ওঠো। ভাই এটাই গেলাম। হ্যাঁ, আমাদের একটু ব্যস্ততা আছে। যাক, গাড়ি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমাদের অপেক্ষা করা লাগলো না গাড়ি ভরার জন্য। ওইটাই উঠলে তো বসা লাগতো নাকি? এইখানে আবার কত সময় লাগে আল্লাহ জানে। সরি, রাস্তার অবস্থা তো আবার ভালো না মনে হয়। সিট পাল্টায় সামনে দিয়ে দিলেন ভাই। সামনে বসলে কি ভাড়া বেশি দেওয়া লাগবে? হ্যাঁ, এই যে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এটা দেখছেন কি প্রাইভেট কার? ওরে ভাই রে ভাই, গাড়ির সামনে তো সেই করছেন ভাই। আপনি একজন রুচিশীল মানুষ, বোঝা যায়, ভালো মনের মানুষ। আপনার গাড়ি তো না? এই জন্য সুন্দর করে সাজাইছেন। স্টিয়ারিংটা তো ভাই সেই আছে। আচ্ছা, সামনের দিকে মনোযোগ দেয় আমরা, নাইলে আবার পুরো ঝামেলা হয়ে যাবে। সাবধানে চালায়। ও, এখান তো আর মিররে দেখা যায় আমাদেরকে। আপনি কোন দল সাপোর্ট করেন বিশ্বকাপে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা? তাহলে তো আমরা ভাই ভাই। এই যে আর্জেন্টিনা জার্সি পরছি, দেখছেন না? সাপোর্ট প্রিয় মেসি। ভিতরেও আছে আর্জেন্টিনা। এ ভিতরে আপনারা কোন দল ভাই? এ ভাই, হলুদ হলুদ নামাই দেন, ব্রাজিল নামাই দেন। আর্জেন্টিনার গাড়ি এটা, চলবে না চলবে না। গাড়ি থামবে, নামার আছে। নেমে পড়েন নেমে পড়েন। আবার আসবেন। ঠিক সামনে আমাদের এলাকার এই জায়গাটার নাম হলো ভাঙ্গা গেট। ভাঙ্গা গেট কেন আমি জানি না, ছোটবেলা থেকে এই নাম দেখে আসতেছি, কিন্তু জায়গাটা ভাঙা না। জায়গাটা তো ভালো ভাই নাকি? কিন্তু বর্তমানে আগে ভাঙা ছিল। ও, আগে ভাঙা ছিল, এই কারণে জায়গাটার নাম ছিল ভাঙ্গা গেট। কিন্তু এখন ভালো হয়ে গেছে, জোড়া লেগে গেছে। আমরা ভাঙ্গা গেট পার হয়ে গেলাম। এখানে তো বিট দিয়ে দিছে, দুইটা অ্যাক্সিডেন্ট হয় মনে হয় না? হ্যাঁ, এখানে ব্যস্ততায় অ্যাক্সিডেন্ট হওয়ারই জায়গা। এই সাবধানে নামেন ভাই। ব্রাজিলের সাপোর্টার নেমে গেল। আলহামদুলিল্লাহ ভাই, জিতবে না জিতবে না, মন খারাপ করেন না। ব্রাজিল চলবে না, ব্রাজিলের টিম ভালো না, এবার ভালো খেলতেছে না, দুর্বল দুর্বল। চারিদিকে সারের স্তূপ, কয়লার স্তূপ দেখতে দেখতে আমাদের উপজেলার বাজারে আমরা ঢুকে পড়লাম। নওপাড়ার মধ্যে এখন ঢুকে যাচ্ছি। ওস্তাদ স্টেশনে নামার আছে। কাকু নেমে যাবে। টাকাটা যাবেন কোন জায়গা? পোস্ট অফিসের কাছে যাবো। ওই 10 টাকা সুবিধা আছে তাহলে কাকা, গাড়ির সার্ভিস ভালো লাগছে? মোটামুটি ভালো। হ্যাঁ, আবার আসবেন, এই গাড়িতে উঠবেন রাস্তায় উঠলে। কাকি, আপনার ভালো লাগছে? ঠিক আছে, আমাদের যাত্রীরা খুশি, আমরাও খুশি। হ্যাঁ, আবার আসবেন। এই যে আপনার কাজ করে দিলাম ভাই। কতগুলো গাড়ি আমাদের যাত্রী আমরা ওঠানামা করলাম। সাবধান, এরপর আর গাড়ি যাবে না নাকি? এটাই শেষ শেষ। অটোর ভাড়া প্রাইভেট। সবাই নেমে পড়েন। এই টাকাটা দাও। তো আমরা চলে এলাম আমাদের থানার বাজারে। সাবধানে যাও ভাই, দেখা হবে তাইলে। ধন্যবাদ আপনাকে, আপনারও কাজ করে দিলাম, কিন্তু আমরা ভাড়া একটু কম নিয়েন। রাস্তা পার হইতে হইতে মন খারাপ হয়ে গেল, দেখি ট্রেন এটা দাঁড় করায় দিছি। এখন দাঁড়াও, বোঝো মজা, দাঁড়াও। আমরা পার হইনি, রাস্তা পার হচ্ছি, ট্রেন আটকাই দিছি। কোনো কথা হবে না, ক্ষমতা থাকলে যা হয় আর কি। ট্রেন আটকাই দিছি, চলো বাইপাস মাইরা দি ভাই, মরতেই তো। বাইপাস মাইরা দিলাম, বাজার দিয়ে আসলাম, বাজার দেখতে দেখতে যাবো। তা তুই এটা ছোট রাস্তা দিয়ে ঢুকালি কেন? ভিতরের বাজার না, আজকে যাবো না ভাই, অন্য একদিন। আজকে জুতা কেনার কোনো প্ল্যান নাই। ধন্যবাদ। এখানে তো জুতার মার্কেট। হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্য পায়ের স্যান্ডেল একটা কেনার দরকার, কিন্তু হ্যাঁ, পান্ডার শোরুম, পান্ডা বাজার।
ও এখান থেকেই মনে পান্ডা সাপ্লাই হয়। আমি তো বিভিন্ন জায়গায় পান্ডা জুতা দেখছি। এই যে পান্ডা শোরুম, ও এই পাশে সবই জুতার মার্কেট। নাইস। তো এখানে কি মানুষ সবাই জানে? আমি তো জানতাম না। আমাদের এলাকার জুতার মার্কেট এটা হয়ে গেছে। ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আবার বাজারের রাস্তায় ঢুকে পড়লাম, মেইন রোডে। এই যে অবস্থা বাজারের মধ্যে, রাস্তার অবস্থা দেখেন। প্রথমত রাস্তায় কাজ চলতেছে, আর যেটুকু রাস্তা ফাঁকা আছে এইটুকু দিয়ে এইভাবে গাড়ি চলতেছে একটার পরে একটা, হাঁটার অবস্থা নেই। ভ্যামোস আর্জেন্টিনা। রাস্তা তো পুরা ফুল ট্রাফিক। হ্যাঁ, সবাইরে হাত মারি, যারা দেখি তারাই হাত মারি, মজা নিতেছি ভালোই। অনেক হাঁটাহাঁটি করছি আমরা, মোবাইল না, আগে একটু চা খেয়ে নিই, ওপাশে বসে একটু আলাপ আলোচনা করি আমরা, কোন দিক দিয়ে যাব, কোথায় যাব, একটু আলাপ করে চাটা খেয়ে বসে যায় তারপরে, নাকি? এটা চিনি কম, থ্যাংক ইউ। একটু চেয়ার্স করে নি। চেয়ার্স। কেমন হইল? কাজ শুরু করার আগে বাজারে আইসা আমরা আড্ডা দিয়ে ফের নষ্ট করলাম প্রায় আধা ঘন্টা। কি ও ভাই তো পরিচিত। এই ভাই ভালো আছেন? হয়তো এলাকার লোক, ভাইয়ের বন্ধু না? তো নপাড়া বাজারের কাজ আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। একটা ফোন কিনলাম, ফোন কিনে পকেটের টাকা শেষ হয়ে গেছে। এখন আমরা এটিএম বুথে যাব টাকা তুলতে। ইসলামী ব্যাংকের বুথ খুঁজে বের করব, এবং ইসলামী ব্যাংকে টাকা দিচ্ছে কিনা আমি জানি না, বহুদিন ধরে টাকা আটকা আছে। ভাই এখানে ইসলামী ব্যাংকের বুথ আছে? ও ওইটা আছে। হ্যাঁ, টাকা আমি ওই ভয়ে আছি যে দেখি দেয় কিনা, সবাই একই ভয়ে আছে। আমাদের বুথ কি চালু আছে? চালু তো আছে, টাকা আছে কিনা? ও লোক আছে, হ্যাঁ টাকা আছে মনে হইতেছে। টাকা আছে কিনা জানি না, তবে কার্ড লাগাই দেখি। আল্লাহ কিছু টাকা দিও, দেখি কত টাকা উঠানো যায়। ভয়ে আছি, টাকা তো সব আটকে আছে ব্যাংকের মধ্যে। এখন নিজের খরচ করতে গেলেও পয়সা পাচ্ছি না। 10,000 টাকা পেয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 10,000 টাকায় পাইছি, আর পাইলাম না। কাকা বললো আর দিবে না, তাহলে শুধু শুধু ট্রাই করে লাভ নেই। আজকের মতো খেলা শেষ, 10,000 টাকা বেশি দিবে না। চলো যাই, যা পাইলাম। চা নাস্তা করার খরচ হয়ে গেল নাকি? হ্যাঁ চলো এখন বাসায় যাই। কাকা থ্যাংক ইউ। কাকার সাথে দেখা হইলো না, ওনারকে মুখে মুখে কথা হইলো আর কি, ভিতরে বৈশা আমি বলতেছি, কথা বলতেছি। উনি বললো যে 10,000 টাকার বেশি দিবে না। এখন আমরা একটা গাড়ি দেখে বাসায় চলে যাই, কিছু একটু নাস্তা পানি করে যাই নাকি? কোন দিকে যাব? হ্যাঁ, এইটা ওই যে ইসলামী ব্যাংকে টাকা দিচ্ছে কিনা এটা দেখলাম, আর ওই যে আমার এলাকার একটু ভিডিও হবে আর কি। ভালো আছেন আপনি? একটু হাই দিয়ে দেন, মানুষ আপনাকে দেখবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ এই জোন বেচা বেড়াচ্ছি। হ্যাঁ আর্জেন্টিনা সাপোর্টার। তো আমরা দুপুরের লাঞ্চ এবং সকালের নাস্তা একসাথে কমপ্লিট করলাম, কারণ সকালে খাওয়া দাওয়া করে বের হইনি। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, বাড়ি যাইতে হবে। চলো বাড়ি ফিরে যাই। রূপসা গতকালকে আসছি, সালারে এত স্লো চালায়, 45-40 স্পিড। রাতের বেলা আসতে যায় আমার পুরা। আস্তে আস্তে এলাকার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ব্যবসায়ী, জোর করে পান খাওয়াই দিল। আর এখান তো দেখি পুরো জার্সির দোকান বসছে। হ্যাঁ জার্সি দেখি, আল হেলাল আছে, বাবা রে নেইমার। হ্যাঁ দলের লোক আর্জেন্টিনা, ঠিক আছে। ব্রাজিলের লোককে ভালো আছেন আপনি? আপনি এখন কোথায়, নপড়ায় থাকেন? এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা যে কেন জিতবে তার প্রমাণ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। অলরেডি বিশ্বকাপ জেতার জার্সি মার্কেটে চলে আসছে। এই দেখেন এখানে লেখা আছে ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2026। ভাই আপনি কিন্তু বেচতেছেন নিজেই, আবার আপনি ব্রাজিলের ফ্যান। ভালো আছেন? তুই পাপড় বেচতেছেন? বাসে যাবো না কিসে যাবো? না বাসে যদি না পাই তাহলে আমি চাচ্ছি যে আমরা লোকাল বাসে যাই, লোকাল মানে লোকাল যে গাড়িগুলো আছে। কাকা আমরা একটু বেশি দূরে যাব, প্রেমবাগ গেট। ওই গাড়িতে যাওয়া যাবে। সিট আছে কিনা দেখো, সিট আছে নাকি? এটা তো এটাই চলো,
সামনে বসি, সামনে দুইটা ফাঁকা কাকা, তাহলে দুই পাশে দুইজন দুইটা বসি। প্রেম প্যাকেট আসেন আসেন, দুইজন দুইজন। হেল্পারির দায়িত্বটা নিচ্ছি, আমাদের একটু ভাড়া কম নিয়ে। তোমার রিপোর্ট আমি করবো না মোসলেমের কাছে। এই হেল্পারির দায়িত্ব আমি নিচ্ছি কাকা। বাজার থেকে বের হইতে হইতে মনে হয় আমরা ট্রেনের সিগনালে পড়ে গেলাম। ট্রেন না, কাজ না থাকলে যা অবস্থা হয় আর কি। ও মালগাড়ি যাচ্ছে, এ যাইতে গেলে খবর হয়ে যাবে আজকে। গাড়ি থেকে নেমে আমরা দুই ভাই একটু রেল রাস্তায় গেছিলাম এই ভিডিওটার একটা ইন্ট্রো শ্যুট করতে। এখন পুরো গা ঘামাই গেছে। আমাদেরকে পিক আপ করার জন্য গাড়ি আসতে বলছি, মোটর সাইকেল। গাড়িটা বিক্রি হবে। হ্যাঁ, কি ছবি দেখা? কি ছবি? ভিডিওর ছবি। এই গাড়িটা বিক্রি হবে, নিবা নাই? কত কত দিবা? তো চলো এবার বাড়ি যাই, অনেক ঘোরাঘুরি হইলো সারাদিন। আজকে বাড়ি আসার পরে সারাদিনে যে পরিমাণে ব্যস্ততা গেল, গত কয়েকদিনে এত বেশি কাজ করি নাই। এখন বাড়ি যে একটু রেস্ট নিতে হবে, কারণ রাতের বেলায় আর্জেন্টিনার খেলা আছে আর ডাইহার্ড ফ্যান আছে। ভ্যামোস আর্জেন্টিনা নাকি? লেটস গো। যে দলের সাথে খেলা হবে, আজকের দলটা খুবই রুগ্ন, খুবই দুর্বল একটা দল। সবসময় আর্জেন্টিনার খেলা পড়ে দুর্বল দলের সাথে। আগের বার সৌদি আরবের সাথে খেললাম, তাও তো হারলা। সৌদি আরবের সাথে খেলেও হারছি না, লজ্জা। ঠিক আছে, কাপ তো নিছি। তো এখানেই শেষ হচ্ছে আজকের ঘোরাঘুরি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর রাত, ধন্যবাদ সবাইকে।